সিরিয়াস মুডে বল হাতে ছুটে এলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বোলিং অ্যাকশনে গিয়ে আবার থামলেন মাঝপথে। এরপর বল না করলেও শেষ করেছেন অ্যাকশনটা। বলার অপেক্ষা রাখে না টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক ঠিক কার বোলিং অ্যাকশনটা কপি করার চেষ্টা করছেন। ঠিকই ধরেছেন রিশাদ হোসেন। মূলত রিশাদ বল ডেলিভারি করার পর তার ফলো থ্রু কেমন হবে, যা কিনা বলের স্পিন বাড়াতে সহায়ক হতে পারে, সেটাই রিশাদকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন মুশতাক। কোচের পরপরই আরো একটা ডেলিভারি করেন রিশাদ, কিন্তু ফলো থ্রুটা রিদমিক হচ্ছিল না। বল করে রিশাদের বডি সামনের দিকে মুভ করছিল, আর মুশতাক বারবার রিশাদকে দেখাচ্ছিলেন বল ডেলিভারি করার পর তার বডি ফোর্স যেন বাম পাশে থাকে, একই সাথে ডান পাও বাম দিকে ঘুরে যাবে। অর্থাৎ লেগ স্পিনার রিশাদের পুরো বডিটাই বাম দিকে স্পিন করবে। একজন লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন, কেননা ক্যারিয়ারের একদম শুরু থেকে মুশতাক আহমেদের মতো একজন লেজেন্ডারি ক্যারেক্টারকে ছায়ার মতো পাচ্ছেন নিজের মাথার উপর। বাংলাদেশের জার্সিতে একটু একটু করে আলো ছড়িয়ে রিশাদ এখন গ্লোবাল স্টার। সাকিবের অবর্তমানে আর মুস্তাফিজের পর এখন রিশাদই আছেন যার কদর আছে গোটা বিশ্বে। কিভাবে বুঝবেন? এই ধরুন গেল বিপিএল না খেলে রিশাদ খেলেছেন বিগ ব্যাশে একমাত্র বাংলাদেশি হিসেবে। শুধু খেলেননি, ছিলেন ইম্প্যাক্টফুল এবং রেগুলার পারফর্মার। লেগ স্পিনার বিষ মেশানো গুগলিতে মুগ্ধতা ছড়িয়েছেন, কতবারই তো আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছেন। এ তো কেবল শুরুটা। রিশাদ এবং মুশতাক দুজনই জানেন সে কথা, তাই তো আত্মতুষ্টিতে না ভুগে চলছে আরো নতুন কিছু শেখার চেষ্টা। রবিবার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামেও দেখা গেছে সেই চিত্রটাই। রিশাদের বোলিং এর পর ফলো থ্রুটা আরো রিদমিক এবং কার্যকরী করার চেষ্টায় আছেন মুশতাক। বাধ্য ছাত্রের মতোই রিশাদও মন দিয়ে শুনেছেন কোচের কথা, চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরো উন্নতি আনার। আসন্ন বিসিএল এ রিশাদ খেলবেন নর্থ জোনের হয়ে। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে 23 ফেব্রুয়ারি সকাল 9টায়। শহীদ চান্দুর স্পোর্টিং উইকেটে রিশাদ বল হাতে কতটা কার্যকরী হবেন সেটা দেখা যাবে কাল।